আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ এখন মাঠে না থাকলেও অনলাইনে মোটামুটি তারা সরব, এবং আওয়ামী লীগ মাঠে না থাকলেও সর্বত্র কিন্তু আওয়ামী লীগের ভয়, যে আওয়ামী লীগ কখন চলে আসে, কখন ঢুকে পড়ে, এবং এই ভয়ে অনেকে অস্থির। অথচ আওয়ামী লীগকে সবাই ভয় পাচ্ছেন এখন, কিন্তু এই আওয়ামী লীগই ছিল একসময় আস্থার জায়গা, আকাঙ্ক্ষার জায়গা, স্বপ্নের জায়গা। বাঙালি জাতির কাছে সবচেয়ে বড় যে অর্জন সেটা হলো মহান মুক্তিযুদ্ধ, এবং এই মহান মুক্তিযুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে। কিন্তু বিগত 15 বছরে আওয়ামী লীগের কিছু নেতার অন্যায়ের কারণে দেশ এগিয়ে থাকলেও, দেশ ব্যাপক উন্নয়ন হলেও, ওই যে বদনামটা, সেই বদনামের কারণে আওয়ামী লীগ একদম ডুবে গেছে। ওই যে আপনি এক গ্লাস শরবতের মধ্যে যদি 1 ফুটা টয়লেট দিয়ে দেন, এই শরবত তো আর শরবত থাকে না। তো আওয়ামী লীগের অবস্থা হয়েছে এইরকম, অনেক কাজ করার পর ওই যে টয়লেট ছিটানো লোকদের জন্য আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে গেছে মানে এই না যে একেবারে শেষ হয়ে গেছে, তা না। এখন আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম দল, যেখানে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, পরিবারে পরিবারে আওয়ামী লীগ বিরাজমান। এখন এই যে আওয়ামী লীগের বিস্তৃতি, এই বিস্তৃতির মধ্যে হঠাৎ আওয়ামী লীগ অচেনা হয়ে উঠল কেন? আওয়ামী লীগ ভয়ের কারণ হয়ে উঠল কেন? শুধু এইটা না, খেয়াল করে দেখেন, এই সুযোগে যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা আবার ফেরেস্তার রূপ ধারণ করে ফেলছে। তারা ভালো হয়ে গেছে, তারা নেককার হয়ে গেছে। এখানে কিন্তু রাজনীতিও আছে, আছে নির্মম বাস্তবতাও। দীর্ঘদিন ক্ষমতায় থাকা, জোর করে থাকা আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ভুল, যেটা আওয়ামী লীগ না করলেও পারত। আওয়ামী লীগ এই ক্যালকুলেশনটা ভুল করেছে। আওয়ামী লীগ মনে করেছিল যে আমরা পরের বার নির্বাচনে গিয়ে যদি হেরে যাই তাহলে আমরা শেষ। তা না, একবার একটা স্পেস দেওয়া দরকার ছিল। হ্যাঁ, আসুক বিএনপি ক্ষমতায়, অসুবিধা কি? কিন্তু তারা তো 5 বছরই টিকতো না। আওয়ামী লীগের যে উন্নয়ন করেছিল সেটা করতে পারতো না। মানুষ তাকে মানে গদি থেকে নামাইতো। হ্যাঁ, আওয়ামী লীগকে তখন স্বেচ্ছায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে আবার ক্ষমতায় আনত, এবং তখন এই স্পেসটা দিলে মানুষ বুঝতে পারতো যে আওয়ামী লীগটা কি। তবে যারা ভাবছেন যে 50 বছরে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না, সেটা হচ্ছে আরো মহাভুল। বাংলাদেশের মানুষের মধ্যে সহিষ্ণুতার অভাব আছে প্রচন্ডভাবে। কারণ তারা অসংখ্য স্বপ্ন নিয়ে তারা দলগুলোকে ভোট দেয়, তার প্রিয় দলকে। তারপর বিজয়ী দল তাদের প্রত্যাশা 10% পূরণ করতে পারে না এন্ড অফ দ্য ডে। তারপর তারা আবার কি করে বিগড়ে যায়, তখন তাদের মধ্যে হতাশা আসে। তখন তারা যদি ভোট দিয়ে থাকে আওয়ামী লীগকে, তখন আবার বিএনপির দিকে দৌড়ায়। আবার বিএনপি আবার হতাশ করলে তখন আবার আওয়ামী লীগের দিকে দৌড়ায়। তাদের দৌড়ের কোনো শেষ নাই পাবলিকের। এখন এটা পাবলিকের দোষ না, কারণ আমাদের দেশের রাজনীতিতে বিশেষ করে বড় দলগুলো তাদের নিজের কারণে, দুর্নীতির কারণে, নেতাদের মাস্তানির কারণে, তাদের লোপাটের কারণে মানুষরা অনেকেই হতাশ হয়েছে, এবং নেতৃত্বের দুর্বলতা ছিল। তবে আমাদের দেশের যে রাজনীতির ক্যালকুলেশন, একবার এই দিকে যায় একবার ওই দিকে আসে, তাতে আওয়ামী লীগকে ফিরতে এ বর্জ্য 5 বছর লাগবে। আবার মানুষ টার্ন করবে আওয়ামী লীগের দিকেই, এটা আপনি লিখে রাখেন, কারণ এছাড়া তো কোনো বিকল্প নাই। এখন যারা আওয়ামী লীগ জ্বরে ভুগতেছেন, আওয়ামী লীগের বয়ে ভুগতেছেন, তাদের দ্রুত প্যারাসিটামল খেয়ে আরোগ্য লাভ করা উচিত। এখন মাথা ব্যথা হলে আপনি মাথা কেটে ফেলবেন, এটা তো সমাধান না। কিছু খারাপ আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ যারা চাচ্ছেন আওয়ামী লীগ, এবং এটা কি সমাধান মনে করছেন, এদেরও মাথা খারাপ। আসলে সমাধান হচ্ছে আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে জান মেরে ফেলেন, 14 দিনের কোর্স, তারপর সব ফিটফাট ফকফকা। রাজনীতিতে এই যে 14 দিনের কথা যেটা বললাম, রাজনীতির 14 দিন 14 মাস হতে পারে, 24 মাসও হতে পারে। তবে বাঘ মরলে আওয়ামী লীগ জাগবে 100% নিশ্চিত, এটা আপনি লিখে রাখেন। আওয়ামী লীগ তলিয়ে যাওয়ার দল না, আওয়ামী লীগ জেগে ওঠার দল, এবং মহান স্বাধীনতা যুদ্ধে প্রচন্ড প্রতাপশালী
এহিয়া খান, আইয়ুব খান, টিক্কা খান, বুট্টু সবার বিরুদ্ধেই তারা সোচ্চার ছিল, তাদের পাত্তাই দেয় নাই। সেই দল হারিয়ে যাবেন, আপনি কি বোকা নাকি যে এইসব বলেন? এগুলো কি পানি পাবে? এগুলো পাবে না। তবে হ্যাঁ, ওই যে অ্যান্টিবায়োটিক দিতে হবে, আওয়ামী লীগের মধ্যে যে জার্ম, এগুলো নষ্ট করতে হবে, তারপর সে ফিটফাট হয়ে ফিরবে নিশ্চিত। 14 দিনের কোর্স, রাজনীতির 14 দিন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।